আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩ জুন হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুটি জাতীয় পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে ফোনে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনার মামলা নিয়ে কথা বলেন। অনলাইনে ছড়িয়ে পড়া এই ফোনালাপে শেখ হাসিনা বিচার কাজে বাধা ও হুমকি দিয়েছেন বলে গত ৩০ এপ্রিল ট্রাইব্যুনালে অভিযোগ দেন চিফ প্রসিকিউটর। ২৫ মে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনা সহ দুজনকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে ঢাকার চানখারপুলে নারকীয় হত্যাকাণ্ড চালায় আইন শৃঙ্খলা বাহিনী। চাইনিজ রাইফেলের গুলিতে শহীদ হন ১০ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ আরও ৬ জন। চিফ প্রসিকিউটর বলেন, চানখারপুলের এই হত্যায় সরাসরি নির্দেশ দিয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, পুলিশের সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ অন্য ৭ আসামি মাঠ পর্যায়ের হত্যার নির্দেশনা বাস্তবায়ন করেন। আসামির সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন তিনি। এদিন শেখ হাসিনা সহ দুজনকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়াও ২২৭ জনকে হত্যার লাইসেন্স পাওয়ার বক্তব্যে ব্যাখ্যা না দেওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আবেদন করেন চিফ প্রসিকিউটর।